हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल। तो हमें चले एसेছি আবার একটা বাঁধাকপি রেসিপি নিয়ে। তো এটা একদম দুর্দান্ত একটা বাঁধাকপি রেসিপি। তো দেখো বাঁধাকপি আছে এখানে আর মাংস আছে। তো এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আছে তেজপাতা পেঁয়াজের সঙ্গে। তো আমি কড়াই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, দেবো আজকে সর্ষের তেল দিয়ে একটু রান্না করবো আজকে। তো এই দেখো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, মাংসটাও দিয়ে দিয়েছি। এখন আমি যে শুকনো মশলাগুলো লাগবে সেগুলো দেব। তো লবণটাও দিয়ে দিলাম, লবণ একটু বেশি করে দিয়ে দিলাম, কেননা বাঁধাকপি দেবো যেহেতু, আলুও দেব, তার জন্য আমি লবণটা বেশি করে দিয়ে দিলাম। এবার আমার দেখো এখানে কি কি মশলা নিয়েছি। তো এখানে আছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আছে লবঙ্গ, গোলমরিচ আর কি বলে এলাচ, আর আছে দারুচিনি। তো এই মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। আর এখন আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দেবো না, কিছুক্ষণ আগে হতে দেবো, জলটা টেনে নেবে তারপর। তো এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি মাংসটা। তো এই দেখো আমার এখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে আছে আদা রসুন বাটা আর মটরশুঁটি। এই দেখো এবার আমি আদা রসুন বাটা আর মটরশুঁটি আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। আর এবার এভাবে এটা কষাবো কিছুক্ষণ। তারপর আমি এই দেখো কিছুক্ষণ আমি এটা কষাচ্ছি, তারপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এই দেখো আমি বাঁধাকপিগুলো এবার দিয়ে এগুলো একটু মিক্স করে নেব, মশলার সঙ্গে মিক্স করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো এটা মানে দারুণ লাগে খেতে, গরম ভাত বলো রুটি বলো যার সঙ্গে খাবে তুমি, হেভি লাগে খেতে। তো এই দেখো আমি একটু মোটামুটি করে মাখিয়ে নিচ্ছি, অনেকটাই জল বেরিয়ে যাবে মানে ঢাকা দিয়ে রান্না করলে। আমি ঢাকা দিয়েই করব, তাহলে আলুটা সেদ্ধ হবে, বাঁধাকপিটাও সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি একটু পরে। তো এই দেখো চলে এসেছি আবার আমি। তো দেখো এটা আমার একদম বাঁধাকপিগুলো একদম মানে গলে গেছে, বোঝাই যাচ্ছে না যে বাঁধাকপি দেওয়া আছে, আর মটরশুঁটিটা বোঝা যাচ্ছে একটু একটু। তো আমি এখন কষিয়ে নিচ্ছি এটা। তো এই দেখো আমার একদম রান্না শেষের দিকে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর এবার আমি বাটিতে তুলে নেব। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করার আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি রেসিপিটা না করে খাও তাহলে কিন্তু একটা ভালো জিনিস মিস করে যাবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আমি আশা করছি যে খারাপ কেউ বলবে না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।